নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, রুই মাছ আর পার্শে মাছ নিয়ে এসছে ছেলে। রুইটা আগেই নিয়ে এসেছিলো, খবর দিল মা পার্শে আছে। তোর বাবা পার্শেটা খুব পছন্দ করে, মাছ তো খেতে চায় না, সেই জন্য আমি আবার এই পার্শে মাছটা আনালাম। আনার পরে দেখতে পাচ্ছি মাছটা খুব ভালো, তো আমি বুঝিনি আগে, না হলে পরে একটু বেশি করেই আনাতাম। আর মাছটা রান্না করেছিলাম কালকে, ওর বাবা দুবেলায় খেয়েছে মাছটা। ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি। আর বন্ধুরা, জলের কাজ সমস্ত করে তারপর ঘরে ঢুকেছি। দুদিন ধরে বর্ষা বৃষ্টিতে ভিজে এত সমস্যা হয়েছে না, ভিজে ভিজে কাজ করেছি, জামা কাপড় কেচেছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। তো যাই হোক, দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে রাখলাম। ছেলেকে বললাম নুনটা হলুদটা দিয়ে এক হাতে মাখিয়ে নিই, মানে বাইরে কাজ করছিলাম তো, একেবারে চাল ধুয়েছি, মাছ ধুয়েছি, ধুয়ে ঘরে ঢুকেছি। আর গাঁটি কচু তো খুব পছন্দ করে, গাঁটি কচু আলু দিয়ে তরকারি করে ওর বাবার জন্য আলাদা রেখে দিলাম। আর রুই মাছটার জন্য মশলা করিনি, ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো পার্শে মাছটা ভাজছি। পার্শে মাছটা সত্যি খুব সুন্দর ছিল। আর পার্শে মাছটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, শ্বশুর বাড়িতেও খুব ভালো খায়, এমনকি আমার ননদ নন্দাইও খুব ভালো খায়। আমার নন্দাই আসলে পরে যতই অন্য মাছ থাকুক, মাংস থাকুক, এই মাছটা নিতেই হয় ওনার জন্য। আর ভীষণ পছন্দ করে উনি। তো দেখো, এই মাছটা না বেশি ভাজা যায় না। পাবদা মাছ, পমফ্রেট মাছ আর পার্শে মাছ, এই মাছগুলো বেশি ভাজলে স্বাদ লাগে না। মাছগুলোর মধ্যে প্রচুর তেলও ছিল, জানো তো। তো কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিলাম, দিয়ে একটু জল দিলাম, ফুটলো। ফোটার পরে বেশি জল তো লাগে না, কত মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো টমেটোগুলো একটুখানি গেলে গেলে দিচ্ছিলাম, টমেটোটা একটু ভালো করে ভেজে নিলে ভালো হতো। তো হুড়োহুড়ি করছিলাম। তো দেখো মাছটা দিয়ে দেবো এবারে। রান্না করতে করতে ভিডিও থাকে, হুড়োহুড়ি করতে খুব অসুবিধা হয়ে যায়, মানে ভিডিও করব না অন্য কাজ করব। তো এখানে দেখো মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটা একটু ফুটবে। আর নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দেবো। তো ধনেপাতা পাইনি, ধনেপাতা দিলে মাছটা খুবই ভালো হয় খেতে। তবে এই মাছটা কিন্তু বেগুন দিয়েও রান্না করে খাওয়া যায়, বেগুন দিয়েও ভালো লাগে খেতে। আর অনেকে করে পেঁয়াজ রসুন দেয়, এই মাছে না পেঁয়াজ রসুন চলে না, বা মানে যারা যেরকম খায় আর কি। পাবদা মাছ, পমফ্রেট মাছ, এই যে আমি এই ধরনের মাছগুলো আমি এইভাবেই করি। পার্শে, পাবদা, পমফ্রেট, আর একটা পাবদা মাছের মধ্যে একটা ছোট মাছ আছে, ওটাকে কি একটা মাছ বলে, ওইটাও। তো যাই হোক, সব মাছ আমি এইভাবেই করি। অন্য মাছে পেঁয়াজ রসুন দিলেও এগুলোতে চলে না। পমফ্রেট মাছটা অনেকে ঝোল খায়, সেটা আদা জিরে বাটা দিয়ে ঝোল খাওয়া যেতে পারে। তো দেখো, আর পার্শে মাছ ভাজা তো ভালোই লাগে খেতে। আর এখানে একটু চিচিঙ্গে ভেজে নিয়েছিলাম, নারকেল দিয়ে করার কথা ছিল, নারকেলটা ছাড়ানো ছিল না, তাই জন্য একটু কালো জিরে পেঁয়াজ বেশি করে দিয়েই করলাম। আর রুই মাছের ঝোল করেছি। আর পার্শে মাছে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা লাল দিইনি, কেন সব কিছু লাল লাল ভালো লাগে না, যা তরকারি করব সবই লাল লাল ভালো লাগে না, এগুলোতে কাঁচা লঙ্কাই খাটে ভালো।